অভিভাবক হিসেবে আমরা সবাই কম বেশি কাজটা করি। দিনের শেষে একটু শান্তি দরকার, বাচ্চার হাতে ফোনটা ধরিয়ে দিলাম। কিন্তু এই যে কয়েক মুহূর্তের শান্তি, এর আড়ালে কি আমাদের অনেক বড় কোনো দাম দিতে হচ্ছে? চলুন আজকে বাচ্চাদের স্ক্রিন টাইমের এই জটিল বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, এটা তো আসলে আমাদের সবারই মনের কথা, তাই না? আমরা কিন্তু জানি যে এটা ঠিক না। কিন্তু কখনো নিজের কাজটা সারার জন্য, আবার কখনো নিছকে একটু স্বস্তির জন্য আমরা বাচ্চাদের হাতে ফোন বা ট্যাব তুলে দিই। আসল প্রশ্নটা কিন্তু এইটাই, এই যে কিছুক্ষণের জন্য পাওয়া স্বস্তি, এর পেছনে কি এমন কোনো দীর্ঘমেয়াদী ক্ষতি লুকিয়ে আছে যা হয়তো আমাদের ভাবনারও বাইরে? আচ্ছা, চলুন তাহলে প্রথমে কিছু জরুরি তথ্যের দিকে নজর দেয়া যাক। সারা বিশ্বের বড় বড় স্বাস্থ্য সংস্থাগুলো বাচ্চাদের স্ক্রিন টাইম নিয়ে ঠিক কী বলছে। এই টেবিলটা একবার দেখুন, এটা কিন্তু বেশ অবাক করার মতো। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স একদম বয়স ধরে ধরে সীমাটা বলে দিয়েছে। খেয়াল করে দেখুন, 18 মাসের কম বয়সী বাচ্চাদের জন্য স্ক্রিন টাইম একদম শূন্য, শুধু ভিডিও কলে কথা বলা ছাড়া। আর 2 থেকে 5 বছর বয়সীদের জন্যও দিনে মাত্র 1 ঘন্টা, আর সেটা হতে হবে ভালো শিক্ষামূলক কোনো কন্টেন্ট। কথাটা শুনতে বেশ ভয়ঙ্কর আমি জানি, কিন্তু এটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র একেবারে সরাসরি সতর্কতা। আসলে 2 বছরের কম বয়সী বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর অতিরিক্ত স্ক্রিন টাইম এই বিকাশে বাধা দিয়ে এমন ক্ষতি করতে পারে যা হয়তো আর কোনোদিনও ঠিক হবে না। এখন প্রশ্ন আসতেই পারে যে বিশেষজ্ঞরা এত কঠিন নিয়মকানুন কেন বানাচ্ছেন, কি এমন বিপদ হতে পারে? চলুন এর পেছনের 5টি মূল কারণ একটু জেনে নেওয়া যাক। সত্যি বলতে, অতিরিক্ত স্ক্রিন টাইম একটা বাচ্চার বেড়ে ওঠার প্রায় প্রত্যেকটা দিকেই খারাপ প্রভাব ফেলে। কথা বলা শেখা থেকে শুরু করে অন্যদের সাথে মেশা পর্যন্ত প্রায় সবকিছুই ঝুঁকির মুখে পড়ে যায়। এই সংখ্যাটা দেখুন, 6 মাস। একটু ভাবুন তো, এটা কিসের সংখ্যা হতে পারে? হ্যাঁ, এটাই সেই অবাক করা তথ্য। একটা বাচ্চা তো কথা শেখে মানুষের মুখ দেখে, তাদের সাথে কথা বলে। স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে তো আর কথা শেখা যায় না। তাই যখনই মুখোমুখি কথা বলাটা কমে যায়, তখন কথা বলার পুরো প্রক্রিয়াটাই প্রায় 6 মাস পর্যন্ত পিছিয়ে যেতে পারে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। স্ক্রিনের জগৎটা কেমন? খুব দ্রুত, খুব রঙিন, অনবরত কিছু না কিছু হচ্ছে। এর ফলে বাচ্চার মস্তিষ্ক সবসময় একটা অতিরিক্ত উত্তেজনার মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে যায়। এর সাথে তুলনা করলে বাস্তব জীবন, মানে একটা বই পড়া বা ব্লকস দিয়ে খেলা, এগুলো তো তখন বোরিং লাগবেই। আর এর সরাসরি প্রভাব পড়ে মনোযোগ দেওয়ার ক্ষমতার উপর, যা মারাত্মকভাবে কমে যায়। আর বিপদ কিন্তু এখানেই শেষ না। স্ক্রিনের যে নীল আলো, ওটা আমাদের ঘুমের হরমোনকে কমিয়ে দেয়, মানে ঘুমের 12টা বেজে যায়। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে থাকার কারণে কোনো শারীরিক পরিশ্রমই হয় না, যার কারণে বাচ্চাদের মধ্যে ওবেসিটি বা স্থূলতা বাড়ছে। আর সবচেয়ে বড় ক্ষতিটা হয় সামাজিক দক্ষতার, মানে অন্যের কষ্ট বোঝা, সহানুভূতি দেখানো, এগুলো তো মানুষের সাথে মিশেই শিখতে হয়, স্ক্রিনের সাথে নয়। তো এত সব সমস্যার কথা শুনে মনে হতেই পারে, তাহলে কি ফোন বা ট্যাব একদম বন্ধ করে দিতে হবে? না, আসলে সমাধানটা পুরোপুরি বর্জন করা নয়। সমাধান হলো এটাকে স্মার্টলি ব্যবহার করা। এখানে দেখুন 6টা খুব সহজ কিন্তু কার্যকরী উপায় আছে। যেমন, যা খুশি তাই না দেখে শিক্ষামূলক ভালো কন্টেন্ট দেখুন। সম্ভব হলে বাচ্চার সাথে বসেই দেখুন আর সেটা নিয়ে কথা বলুন। ঘরের কিছু জায়গাকে স্ক্রিন ফ্রি জোন বানিয়ে ফেলুন, যেমন খাবার টেবিল বা শোবার ঘর। একটা টাইমার সেট করুন, আর সময় শেষ মানে শেষ। স্ক্রিনের বদলে খেলার জন্য আরও অনেক মজার বিকল্প বাচ্চার হাতে তুলে দিন। আর সবচাইতে জরুরি পয়েন্টটা হলো, আমাদের নিজেদেরকেই একটা ভালো উদাহরণ হতে হবে। এই প্রশ্নটা আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা কি পরিবারের সাথে খেতে বসেও নিজেদের ফোনে ব্যস্ত থাকছি? কারণ আমরা যদি বাচ্চাদের স্ক্রিন থেকে দূরে রাখতে চাই, তাহলে সবার আগে নিজেদের অভ্যাসটা বদলাতে হবে। বাচ্চারা কিন্তু আমরা যা বলি সেটা শোনে না, তারা আমরা যা করি ঠিক সেটাই করে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সিদ্ধান্তটা আসলে খুব সহজ। দুটো ভিন্ন ধরনের শৈশবের মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া। এই কথাটা মনে রাখা খুব দরকার। টেকনোলজি আমাদের সাহায্য করার জন্য একটা টুল মাত্র। এটা আমাদের বা আমাদের সন্তানদের জীবনের মালিক বা প্রভু নয়। এর কন্ট্রোলটা আমাদের হাতেই রাখতে হবে। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে বাচ্চাটার শৈশব স্ক্রিনের নীল আলোতে কেটে যায়, তার স্মৃতিতে ঠিক কী জমা হয়? সেখানে হয়তো মাঠে দৌড়ানোর পর হাঁপিয়ে যাওয়ার মুহূর্তটা নেই, বন্ধুদের সাথে হাসাহাসির শব্দ নেই, কিংবা পরিবারের সবাই মিলে গল্প করার সেই উষ্ণ সময়গুলো হয়তো নেই। শেষ কথা একটাই, ডিজিটাল জগতের হাজারো রঙের চাকচিক্যের চেয়ে বাস্তব জীবনের সাদামাটা আনন্দ, স্পর্শ আর সত্যিকারের অনুভূতিগুলো অনেক অনেক বেশি দামি। আসুন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিই।
ওদের স্ক্রিনের সময়টা একটু কমিয়ে দিয়ে জীবনের আসল সময়টা না হয় একটু বাড়িয়ে দিই। ওদের এমন একটা শৈশব উপহার দিই যা স্মৃতিতে উজ্জ্বল থাকবে, স্ক্রিনের আলোতে নয়।